জালেমের পক্ষে মিছিল করলে মসজিদের ইমাম দোয়া করে, কিন্তু রাসূল বলেন তার ইমাম শেষ। জালেমকে যে ভোট দিল, জালেমকে যে সাহায্য করলো, জালেমের জন্য দোয়া করলো, তার ইমান থাকে না। আমার রাসূল বলেন ইদা মুদিহাল ফাসিক গদিবার রব্বু তাআলা ওয়াহতাজ্জালাহুল আরশ। যে ব্যক্তি ফাসিকের জন্য দোয়া করে, ফাসিকের প্রশংসা করে, আল্লাহর আরশ থরথর করে কাঁপে। কিন্তু আমার মতো টুপিওয়ালা, আমার মতো দাড়িওয়ালা, আমার মতো ইমাম, আমার মতো আলেম কিন্তু কে দেখেন জালেমরে সাপোর্ট দেয়, জান্নাতি বানায় পর্যন্ত ছাইরা দেয়, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। অথচ কোনো সাহাবী জান্নাতের সার্টিফিকেট আরেক ভাইকে দিতে পারে নাই, কিন্তু আমার দেশের আলেমরা দেয়। জান্নাত বুঝি তোমার শ্বশুর বাড়ি? তো তোমার শ্বশুর বাড়ি যারে মন চায় তারে নিয়ে যেতে পারবা? অসম্ভব, অসম্ভব। বলে মাননীয় আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, আপনি মন্ত্রী, আপনি ইমাম, আপনি জান্নাতি মানুষ। আমার বন্ধু, জান্নাতি মানুষ বলার কোনো সুযোগ নাই। কে জান্নাতি কে জাহান্নামী তার আমলের উপর ডিপেন্ড করবে, ঠিক কিনা? আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন আমলের দিক থেকে কে সবচেয়ে বেশি ভালো আমি আল্লাহ দেখব। আল্লাহ বলেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। একটা মানুষও পালিয়ে থাকতে পারবে না। এই যে আমরা দেখি হিন্দুরা তাদের আপনজন প্রিয়জন মারা গেলে তাদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। তাদের ধারণা হলো এ আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া দিলাম, সৃষ্টিকর্তা আর তাদেরকে সৃষ্টি করতে পারবে না। আমার মাথা থেকে পা পর্যন্ত এই মেরুদণ্ডের একবারে শেষ পেছনের দিকে ব্যাক সাইডে গিয়ে দেখবেন একটু কাঠির মতো দেখা যায়, সোয়া কাঠির মতো দেখা যায়। আল্লাহ পাক যারা কবরে চলে গেছে ওই মানুষগুলোর সমস্ত দেহ যদি খেয়ে ফেলে, ওই ব্যাক সাইডের অল্প একটু হাড্ডি এটা আল্লাহ খাইতে দেবে না। হিন্দুরা যতই জ্বালা ওইটাও জ্বালাইতে পারবে না। ওখান থেকেই আল্লাহ পাক আবার আমাকে আপনাকে সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। কবর থেকে মানুষগুলো যখন উঠবে তিন দলে বিভক্ত হবে। ইহশারু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ। কবর থেকে মানুষগুলো যখন উঠবে তিন দলে মানুষগুলো বিভক্ত হয়ে যাবে। সিনফান রুকবানা, সিনফান মুশাদা ওয়া সিনফান রুকবানা। এক শ্রেণীর মানুষ হলো কবর থেকে উঠে সরাসরি দেখবে আল্লাহ তাআলা জান্নাতের গাড়ি নিয়ে খাড়ায় আছে ফেরেশতারা। সুবহানাল্লাহ। কবর থেকে উঠে দেখবে আল্লাহর জান্নাতের গাড়ি নিয়ে খাড়ায় রয়েছে ফেরেশতারা। তারা গাড়িতে উঠবে, গাড়িতে উঠা মাত্রই গাড়ি একটা টান দেবে, ওই টানে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে নিয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো সিনফান রুকবানা। ওই মানুষগুলো দুই নাম্বার মানুষ, তারা কবর থেকে উঠে হেঁটে হেঁটে হাসরের মাঠের দিকে যাবে। ওয়াসিনফান আলা উজুহিহিম। আর এক শ্রেণীর মানুষ কবর থেকে উঠা মাত্রই তাদের মাথা চলে যাবে উপরে, পা চলে যাবে, মাথা চলে যাবে নিচে, পা চলে যাবে উপরে। আমার বন্ধু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম। মানুষগুলো তোকে দেখি আমরাও নিজেরাও হাঁটছি নিজের পায়ের উপরে, কিন্তু তারা মাথার উপরে কিভাবে হাঁটবে এটা তো হুজুর বুঝে আসলো না। আল্লাহর নবী ব্যাখ্যা করে বলেন, ক্বালা ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন। ও আমার সাহাবারা, যে আল্লাহ পায়ের উপরে হাঁটাতে পারে জমিনে,
ওই আল্লাহ হাসরের মাঠে ওই পাপিষ্টদেরকে মুখের উপরও হাঁটানোর মতো সক্ষমতা ওই আল্লাহর আছে না না? তাহলে মানুষগুলো কয় ভাগে ভাগ হবে? এক ভাগ মানুষগুলো কবর থেকে উঠে দেখবে জান্নাতের গাড়ি, তারা বড়ই সৌভাগ্যবান। 7 শ্রেণীর মানুষ, তাদের কোনো হিসাব হবে না, তাদের কোনো বিচার হবে না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে নিয়ে যাবে। ওই আরশে আজিমের নিচে যাওয়াটা বড়ই সৌভাগ্যবান ব্যক্তিদের কাজ। বড়ই সৌভাগ্য হওয়া লাগবে, কপালটা ভালো হওয়া লাগবে, জমিনে আমল খুব ভালো হওয়া লাগবে, ভাগ্যকে সুপ্রসন্ন হওয়া লাগবে, নীতি নৈতিকতার ভিত্তিতে চলা লাগবে, ইমানের উপরে তাকওয়ার উপরে জীবনযাপন করা লাগবে। হারাম পথে অর্জিত সম্পদ নেওয়া যাবে না, ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহর নাফরমানির পর্যায়ে পড়ে এমন কোন কাজ করা যাবে না। বেপরদাভাবে মেয়েদেরকে স্ত্রীদেরকে চলতে যাওয়া যাবে না, আল্লাহর আইনের নাফরমানি করা যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করবে যারা, তারা হেঁটে হেঁটে আরশে আজিমের হাসরের মাঠের দিকে যেতে থাকবে। ওই মানুষগুলো বড়ই দুর্ভাগ্য, তাদের গুনাহ বেশি আমল কম। কারণ এই পৃথিবীতে সব মানুষের চেহারা একরকম নয়, সব মানুষের নাম একরকম নয়, সব মানুষের আমল একরকম নয়, সব মানুষের চিন্তা একরকম নয়। ইংরেজিতে একটা প্রবাদ হলো মেনি মেন্স মেনি মাইন্ডস। মানুষ যত বাড়বে মানুষের চিন্তার ভিন্নতা তত বাড়বে, কিন্তু একটা বিষয়ে সবাই এক হওয়া লাগবে, আল্লাহ এক, রাসূল এক, আখিরাত হবে, মরতে হবে, কিন্তু আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। ওই মানুষগুলো অবস্থা এত খারাপ হবে, তারা হাসরের মাঠ পর্যন্ত পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? তারা মানুষগুলো হাসরের মাঠে পৌঁছতে পারবে না। এই যে স্কুল কলেজগুলোতে পরীক্ষা চলছে না? পরীক্ষার হল থেকে বাড়ি থেকে যখন বের হয় তখন বাপ যায়, চাচা যায়, ভাই যায়, মা যায়, বোন যায়, কিন্তু হলের কাছে যখন যায় তখন দারোয়ান কিন্তু সবাইরে ঢুকতে দেয় না। অ্যাডমিট আছে যার, হলে ঢুকতে পারবে শুধু সে। এতক্ষণ পর্যন্ত সবাই গেল, কিন্তু হল পর্যন্ত যাওয়ার মতো সক্ষমতা সবার নাই। ঠিক তদ্রূপ ঈমান আছে যার, তারা শুধু আরশে আজিমের নিচে যাবে। গুনাহ আছে বেশি, আমল একেবারে নগণ্য, ওই মানুষগুলো বড় অপরাধী। তারা হেঁটে হেঁটে আরশে হাসরের মাঠের দিকে যেতে থাকবে, কিন্তু যাওয়া মাত্রই, চলা মাত্রই, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা তাদেরকে দেখে চিনে ফেলবে। দেখেন না, দেশে যদি কোনো অপরাধ সংগঠিত হয় তখন কিন্তু রেড অ্যালার্ট জারি করে, 50,000 টাকা দেবো, 1 লাখ টাকা দেবো, তার আগে যদি খুঁজে বের করে দিতে পারো, ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা হবে, ধরতে হবে। আমাদের দেশের গোয়েন্দা বিভাগ এতটাই স্ট্রং, ওরে আল্লাহ, সুবহানাল্লাহ, খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে ধরে ফেলা যাবে। আমার বন্ধু একসাথে বসে চা খাচ্ছেন, আমিও খাচ্ছি, আপনিও খাচ্ছেন, কিন্তু এর মাঝে যে ডাকাত বসে আছে আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু সোর্স তো ঘুরতেছে, পুলিশের সোর্স, গোয়েন্দার সোর্স তো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আপনি দেখবেন না, সে তো আমার মতো সাধারণ মানুষ, কিন্তু দেখবেন তাৎক্ষণিক এসে দেখবেন সামনে পিছে অ্যাটাক করে বলছে, হট, কথা বলা যাবে না, কথা বলতে পারবে না। তখন দেখবেন যদি সে একটু বার্গেনিং করতে চায়, তাৎক্ষণিক পিটাইয়া লুলা বানায় ছেড়ে দেয়। কারণ দীর্ঘদিন পরে আসামি খুঁজে পাইছি, আসামি পাওয়া মাত্রই বাড়াবাড়ি করলে পিটুনি আছে না নাই?
আসামি আমি চিনি না, আপনি চিনেন না, কিন্তু যারা চিনা দরকার তারা তো ঠিকই চিনে। কিন্তু আল্লাহর ফেরেশতারা আমাকে ধরবে না, হয়তো আপনাকে ধরবে না, কিন্তু অপরাধী যারা ছিল জমিনে তাদেরকে দেখেই চিনে ফেলবে। সুবহানাল্লাহ কইবেন না? তারা যখন হেঁটে হেঁটে আরশে আজিমের দিকে যেতে থাকবে, হাসরের মাঠের দিকে যেতে থাকবে, তখন ফেরেশতারা দেখেই তাদেরকে চিনে ফেলবে। আমার আল্লাহ সূরা রহমানের মাঝে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ওই অপরাধীদেরকে দেখেই ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। মাথার চুলের অগ্রভাগে ধরবে, পা ধরবে, ধরে চুলের অগ্রভাগে ধরে পা ধরে এইভাবে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে ভলের মতো বানায়া তারপরে জাহান্নামের মাঝে ফেলে দেবে। নাউযুবিল্লাহ। ওরা হাসরের মাঠ পর্যন্ত পৌঁছতে পারবে না, তাদের কোনো হিসাব হবে না। এতদিন পর্যন্ত তো আমরা শুনছি হিসাব হবে, বিচার হবে, কিন্তু কোরআন থেকে জানা যায় কিছু মানুষের জন্য কোনো বিচারই হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। পাপিষ্ঠ যারা, নালায়েক নাফরমান যারা, ওদের জন্য আল্লাহ বলেন যে আমি মিজানের পাল্লা ওদের জন্য আমি দাঁড় করাবো না। বিনা হিসাবে বিনা বিচারে ওদেরকে জাহান্নামে ফেলে দেবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। তাদের পা ধরবে, মাথার চুলের অগ্রভাগ ধরবে। দেখেন মস্তান যারা, তারা বড় বড় চুল রাখে, এই চুল রাখেন আর ফেলে দেন। মস্তানি করছেন আর চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, মানুষ খুন করছেন, মানুষ গুম করছেন, অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন মানেন নাই, নাফরমানি করেছেন, আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইছেন, নিজেকে রব দাবি করছেন। আল্লাহ অটোমেটিকলি কবর থেকে উঠা মাত্র আপনার চুলগুলো বড় করে দেবে, চুলের মাঝে ধরবে, পায়ের মাঝে ধরবে, মেরুদণ্ডের হাড্ডি ভেঙে আপনাকে জাহান্নামে ফেলে দেবে। সূরা ইয়াসিনের মাঝে আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন পড়েন তো আপনারা? সূরা ইয়াসিন পড়েন না? সূরা ইয়াসিনের মধ্যে আছে না, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অর্থ হলো হাসরের মাঠে আল্লাহ বলবে ভালো মানুষ থেকে পাপীরা আলাদা হয়ে যা। ঠিক তদ্রুপ পাপী আর ভালো মানুষ, জালেম আর মুমিন সমাজে যেমন একসাথে চলা যায়, মসজিদে একসাথে নামাজ পড়া যায়, রাষ্ট্রে একসাথে কাজ করা যায়, কিন্তু করতে পারেন দোস্ত, কিন্তু হাসরের মাঠে মুমিনদের থেকে জালেমগুলো আলাদা হয়ে যাবে। আল্লাহ নিজে আলাদা করে দেবে। তেলের সাথে পানি মিশ্রিত হয়, তেলের সাথে যেমন পানি মিশ্রিত হয় না, জালেমদের থেকে মুমিনদের সংমিশ্রণ হবে না, ঘটাবেন আল্লাহ। বিনা বিচারে বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে ফেলে দেবে। আরেক দল মানুষ মুখের উপরে আল্লাহ হাঁটাবে। মুখের উপরে কাদেরকে হাঁটাবেন? এই মুখ দিয়া যারা মিথ্যা কথা বলে, এই মুখ দিয়া মসজিদে বলে আল্লাহর আইন মানা দরকার, মসজিদ থেকে বের হয়ে আল্লাহর আইন মানে না, বিদ্যাঙ্গুলি দেখায়, মানুষের গতানুগতিক আইন মানতে বাধ্য হয়, চলার জন্য উদাত্ত আহ্বান করে, মিথ্যা সাক্ষী দেয়। এই মুখ দিয়া ঘুষ খায়, এই মুখ দিয়া মিছা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, এই মুখ দিয়া অবিচার করে, এই মুখ দিয়া কত অন্যায়, কত অপরাধ, কত অসংগঠিত কাজগুলো এই মুখ দিয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3.5 হাত বডির মাঝে সবচেয়ে আমার আশঙ্কা, আমি জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে কোন কারণটা, কোন জিনিস?
আল্লাহ নবী নিজের জিহ্বাকে টেনে বের করে বলেন, ও ব্যক্তি, ও বান্দা, আল্লাহর বান্দা, ও আমার সাহাবী, এই দেহের মাঝে সবচেয়ে তোমার দুশ্মন হলো তোমার নিজের আপন জিহ্বা। এই মুখ দিয়া মানুষ সবচেয়ে বেশি অন্যায় করে, এই মুখ দিয়া মিথ্যা কথা বলে, এই মুখ দিয়া কত খারাপ অশ্লীল কথাবার্তা মানুষ বলে। এই মুখ দিয়া হযরত লুকমান হাকিম, তিনি ছিলেন একজন রাখাল, তিনি ছিলেন ফার্নিচারের কাজ করতেন। তার মনিব একদিন বললে, লোকমান, লোকেরা তোমার প্রশংসা করে, লোকেরা তোমার নিয়ে কত আনন্দ ফুর্তি করে, তোমার অনেক জ্ঞান, তোমার পাণ্ডিত্য অনেক বেশি, কিন্তু আজকে আমি তোমাকে পরীক্ষা করতে চাই, তুমি এই দেশের মাঝে, এই দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো কোনো একটা জিনিস নিয়ে আসো। হযরত লুকমান হাকিম তিনি চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে বললেন, যারা কষাই গোশত বিক্রি করে, যে আমাকে একটা জিহ্বা দেন, হয়তো ছাগলের জিহ্বা অথবা গরুর জিহ্বা দিয়েছে। মনিবকে এনে বললেন, নেন স্যার, এই যে নিয়ে আসলাম সবচেয়ে ভালো জিনিস। তুমি জিহ্বা আনছো? কদি ছাগলের জিহ্বা। হুজুর, আপনি বলছেন ভালো জিনিস আনতে, এটাই তো আইনি দেখাই দিলাম। মনিব বললেন, যাও, এবার আরো কিছু টাকা দিলাম, সবচেয়ে খারাপ জিনিসটাও নিয়ে আসো। আবার গেলেন, গিয়ে বললেন, আরেকটা জিহ্বা দেন। নিয়ে আসছে, এসে বললেন, নেন হুজুর, নেন স্যার। তো তুমি তো আবারও জিহ্বা আনলে। লুকমান হাকিম বলেন, হুজুর, এই জিহ্বা এটা ভালো কাজও চলে, এই জিহ্বা এটা খারাপ কাজও চলে। এই জিহ্বা দিয়া আপনকে শত্রুকে বন্ধু বানানো যায়, এই জিহ্বা দিয়া বন্ধুকে শত্রু বানানো যায়, এই জিহ্বা দিয়ে দেশ জয় করা যায়, এই জিহ্বা দিয়ে ক্ষমতার মসনদ থেকে পর্যন্ত চলে যাওয়া লাগে, এই জিহ্বা দিয়ে সকল অন্যায় অপরাধ সব কিছু সংগঠিত হয়। এটা তার মানে এই জিহ্বা ভালো এবং খারাপ দুটোটাই। আমার বন্ধু, এই জিহ্বার অপব্যবহার যারা করবে, তারা হাসরের মাঠে মাথা চলে যাবে কোথায় বলেন? পা চলে যাবে কোথায়? ওদেরকে ফেরেশতারা দেখে কি চিনা লাগবে যে সে যে অপরাধী? যারা হেঁটে হেঁটে যাওয়া লাগবে, তাদেরকে দেখে তো আর চিনা লাগবে না তারা যে অপরাধী, বুঝাই যাবে তারা যে অপরাধী। তাদের বিরুদ্ধে আর্গুমেন্ট পেশ করা লাগবে না, তাদের বিরুদ্ধে কোনো বিচার দেওয়া লাগবে না। ফেরেশতা দেখেই বুঝে ফেলবে এই মানুষগুলো বড় নালায়েক, আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করেছে, ভাইকে ঠকাইছে, বোনকে ঠকাইছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে ঠকাইছে, কিন্তু এই মুখ দিয়া তো খারাপের পথে মিছিল পর্যন্ত করেছে, যে মিছিল দিয়া আল্লাহর নামটা পর্যন্ত নেয় নাই জমিনে। এই মুখ দিয়া এমন অসৎ চরিত্রের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে সাক্ষী পর্যন্ত দিয়েছে, স্লোগান পর্যন্ত দিয়েছে। তিনি 5 বার নামাজ, একবারও আল্লাহর নামটা পর্যন্ত নেয় নাই। ঘুমাইতে যাওয়ার সময়ও আল্লাহর নাম নিয়ে ঘুমায় নাই, ঘুম থেকে উঠার সময়ও আল্লাহর নাম নিয়ে উঠে নাই। মদ খায়া ঘুমাইছে, উঠে আবার মদ খাইছে, এমন মানুষ আছে না নাই? অন্যায় করে, অপরাধ করে, মুখ দিয়া করে, ওই মানুষগুলোর মাথা যাবে নিচে, পা চলে যাবে উপরে। আমরা জানি না, আপনি জানেন না, হাসরের মাঠে আপনি আমাকে দেখে চিনে ফেলবেন, এই হুজুর এত বড় বড় কথা বলছে, অথচ নিজে আল্লাহর আইন মানে নাই। আপনারা আমার পিছনে নামাজ পড়েন, আমাকে হাদিয়া দেন, তোহফা দেন, এই মসজিদের খতিব আমি, হাসরের মাঠে আমাকে দেখেই দেখবেন আমার মাথা নিচে, পা উপরে। ওই দিন বলবেন, কার পিছনে সেজদা দিলাম, কার পিছনে আজান দিলাম, কার পিছনে নামাজ পড়লাম, কারে সভাপতি বানাইলাম, কারে সেক্রেটারি বানাইলাম, কারে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাইলাম, কারে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাইলাম। ওইখানে গিয়ে অনুশোচনা করলে কোনো কাজে আসবে না আমার দোস্ত। এই অনুশোচনা, এই চিন্তা জমিনে করা দরকার আছে না নাই? এখন করলে কাজে লাগবে, এখন করলে কাজে লাগবে। ওখানে যখন যাবেন হাসরের মাঠে, ওই হাসরের মাঠ আল্লাহ তামাদি বানায়া রাখছে। আমার দোস্ত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদি বাইদা আকরা কাফুরসাতিন নাকঈ লাইসা ফিহা আ'লামুন লিআহাদিন রাওয়াহুল বুখারী। হাসরের মাঠ আল্লাহ তামা দিয়ে বানাবে। এই পৃথিবীতে বিজ্ঞান গবেষণা করে দেখেছে সবচেয়ে পরিবাহী ক্ষমতা হচ্ছে বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য তামা। তাই তামার আলোর গতি হলো, বিদ্যুতের গতি হলো প্রতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এত বড় পৃথিবীর এরিয়া নাই। আমেরিকার পরেও যদি পৃথিবীর এক প্রান্ত গিয়ে যদি আপনি ওখানে বিদ্যুতের একটা বাল্ব দিয়ে আসেন আর ওই প্রান্ত থেকে যদি একটা সুইচ দেন, সুইচটা অন করতে দেরি 1 সেকেন্ডের কম সময়ে ওই বাল্ব আমেরিকার পরে যে দিয়ে আসছেন পৃথিবীর শেষ প্রান্তে 1 সেকেন্ডের কম সময়ে জ্বলে যাবে। এত কঠিন ক্ষমতা তামার। আল্লাহ হাসরের মাঠটা তামা দিয়ে বানাবে। কানা মিকসুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি কানা মিকদারি মিন। সূর্যে আল্লাহ সুরমাদানির শলাকার ভিতরে যতটুকু ফাঁকা থাকে ততটুকু ফাঁকা পরিমাণ মাথা থেকে সূর্য আল্লাহ এতটুকু দূরত্বে রাখবে। সূর্যের ভিতরে তাপ হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। দেশের মোমবাতি, আমাদের এলাকার মোমবাতির মাঝে সবচেয়ে আলোর তাপমাত্রা কম, মাত্র 1000 ডিগ্রি সেলসিয়াস। মোমবাতির তাপমাত্রা কত? 1000 ডিগ্রি সেলসিয়াস। কেরোসিনের মোমবাতি, কেরোসিনের আলোর মাঝে তাপমাত্রা হলো 1300 ডিগ্রি সেলসিয়াস। যেই তাপমাত্রা দিয়া লোহা গলে পানি 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে বড় বড় লোহার পাত মোমের মতো পর্যন্ত গলে যায়। আর সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আমার বন্ধু, দুনিয়ার জমিন থেকে, দুনিয়ার আগুন থেকে ওই জাহান্নামের আগুন হবে প্রায় 70 গুণ বেশি তেজদীপ্ত। সূর্যটা থাকবে সুরমাদানির শলাকার ব্যবধানে যতটুকু ফাঁকা থাকে ততটুকু মাথা থেকে উপরে থাকবে সূর্য। এই চৈত্র মাসে আমাদের দেশে দেখা যায় কারেন্ট যখন থাকে না, গা থেকে জামা খুলে গেঞ্জিটা গায়ে নিয়া তাল পাখা নিয়া গাছের নিচে বসে বসে বাতাস করে। দেশের তাপমাত্রা যখন 35 অথবা 39-40 ডিগ্রি তাপমাত্রা হয় তখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলে বেশি করে পানি খাবেন, বাহিরে হাঁটাচলা কম করবেন। তখন দেখা যায় হেড স্ট্রোকের মাত্রা বেড়ে যায়, দেশের পরিবেশ পরিস্থিতি খারাপ হয়ে যায়। আর 50% তাপমাত্রা সৌদি আরব হয়, 55 হয়, কিন্তু খালি পায়ে হাঁটা যায় না, খালি গায়ে চলা যায় না, খালি পায়ে থাকা যায় না। তাহলে সূর্যের ভিতরে তাপ হলো 1,40,00,000 ডিগ্রি, আর জমিনটা হবে তামা, মাথার উপরে থাকবে সূর্য, পুরাটা তাপ দেবে হাসরের মাঠে। পরিবেশ পরিস্থিতি কত কঠিন হবে আমার বন্ধু, কল্পনার জগতে যান, একটু ভাবেন, একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন। এসি ছাড়া আজকে শহরে থাকা যায় না, গরমে গরমাগ্ধ হয়ে যায়, বিদ্যুৎ চলে গেলে বারবার ফোন দেয়। আমার বন্ধু, কমলাপুর বস্তিতে এবং বিভিন্ন আশেপাশের বস্তিতে যে মানুষগুলো উঁচু নিচু চালের নিচে বসবাস করে তারা কত কষ্ট করে ওখানে গিয়ে বুঝেন। একটু নিজের আকল চিন্তা দিয়ে চিন্তা করেন। আর হাসরের মাঠ তামা হবে, উপরে আগুন থাকবে, সূর্য থাকবে। আমার বন্ধু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فمنهم من يكون إلى حقبيه فمنهم من يكون إلى ركبتيه فمنهم من يكون إلى كعبيه فمنهم من يكون يلجم حرك والجامات أو كما قال النبي عليه الصلاة والسلام। ওই হাসরের মাঠে যখন প্রবেশ করবেন, সূর্য মাথার উপরে, পায়ের তলা তামা। যাদের আমল বেশি গুনাহ কম
তাদের টাকনু পর্যন্ত নিজ শরীর থেকে ঘাম বের হতে হতে এমন পরিমাণে ঘাম বের হবে কারো টাকনু পর্যন্ত ভিজে যাবে, কারণ তার আমল বেশি, গুনাহ খুব সামান্য। যার গুনাহ আরেকটু বেশি তার হাঁটু পর্যন্ত ডুবে যাবে, যার আমল কম, যার গুনাহ আরো বেশি তার মাজা পর্যন্ত বুঝে যাবে, যার গুনাহ আরো বেশি তার বুক পর্যন্ত ঘামের ডুবে যাবে। হারক ওয়াল জামাত, আল্লাহ নবী বলেন যার গুনাহ আরো বেশি, আমল খুব সামান্য, কিন্তু ওই ব্যক্তি হাসরের মাঠে ঘামের মাঝে হাবুডুবু খেতে থাকবে। নাউজুবিল্লাহ। ওখানে কোনো সেলো মেশিন দিয়ে পানি দিবে না, কোনো ডিপটি মেশিন দিয়ে পানি দিবে না। সূর্যের আলোর কারণে গাগুলো খসে 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 পড়বে, ওই গা থেকে ঘাম বের হতে হতে কারো টাকনু ভিজে যাবে, কারো হাঁটু ভিজে যাবে, কারো মাজা পর্যন্ত উঠে যাবে, কারো কাঁধ পর্যন্ত উঠে যাবে, কেউ ওই ঘামের মাঝে সাঁতার পর্যন্ত কাটতে থাকবে। ওই অবস্থা চলবে 50,000 বছর। 50,000 বছরের ভিতরে সূর্য একটা সেকেন্ডের জন্য অফ হবে না। আমরা তো দেখি গ্রামে গঞ্জে যখন আপনারা যান, আমরা যাই, জমিনে কাজ করতে করতে এক পর্যায়ে বাড়ি থেকে ছাতা পর্যন্ত নেওয়া লাগে, ছাতা ছাড়া হাঁটা যায় না। মাঝে মাঝে আমরা বলি, আমাদের আত্মীয় স্বজনকে বলতে শুনি, আজকে সারা দিনের মধ্যে সূর্যটা একটা সেকেন্ডের জন্য একটু আলো কম দেয় নাই। এই যে রৌদ্র উঠছে আর কোনো পলক পড়ে নাই, এমন বলি না আমরা। কিন্তু হাসরের মাঠে যখন যাবেন, 50,000 বছরের ভিতরে সেকেন্ডের জন্য সূর্য আলো কম দেবে না, সূর্যটা অস্তমিত হবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি কানা মিকদারুহু 50,000 সানাহ। 50,000 বছর। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি নাসাতিন মিম্মা তাউদ্দুন। আমার আল্লাহ কোরআনে বলেন 50,000 বছর থাকা লাগবে। আল্লাহর আমাদের 50,000 বছর আল্লাহর মাত্র একদিন। আল্লাহু আকবার। আমাদের 50,000 বছর আল্লাহর কয়দিন? তাহলে আল্লাহর 50,000 বছর আমাদের কত লক্ষ কোটি বছর। আল্লাহু আকবার। আল্লাহর ভয় কলিজায় লালন করেন, তাকওয়া অর্জন করেন, আল্লাহকে ভয় করতে শিখেন। হাসরের মাঠে থাকা লাগবে 50,000 বছর। ওই অবস্থায় থাকবেন। আল্লাহর নবী বলেন, ওই অবস্থার মাঝে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনাকে এক চুল পরিমাণ নড়তে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। 5টি প্রশ্নের উত্তর আগে দিবেন, তারপরে কদম নাড়তে দেওয়া হবে। ওই 5টি প্রশ্ন নিয়ে আজকে কথা বলছি না, আগামী জুমায় বলবো। আরশে আজিমের নিচে কারা কারা যাবে এই বিষয় নিয়ে আগামী জুমায় বলবো। এই অবস্থার মাঝে চলতে থাকবে 50,000 বছর। আমার বন্ধু, হাসরের মাঠে জান্নাত নাই, তবে জাহান্নাম আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার আল্লাহ বলেন, ওই হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ হবে। ওই ব্রিজটার নাম কি হবে বলেন তো? মাশাআল্লাহ। আবার বলেন তো কি নাম হবে? এই ফুলসিরাত অতিক্রম করে তারপরে জান্নাত যাওয়া লাগে। তবে জাহান্নাম থাকবে খুব কাছে, জান্নাত থাকবে অনতি দূরে। আমার আল্লাহ বলেন, ওই জাহান্নামের চারপাশে যেমন এই মসজিদের 4টা কোণা আছে না, এই মসজিদের যেমন 4টা কোণা আছে, ঠিক তদ্রূপ হাসরের মাঠে জাহান্নামকে হাজির করা হবে। ওই জাহান্নামের চারপাশে ফেরেশতা থাকবে 70,000।
70,000 শিকল থাকবে জাহান্নামের চারপাশে, 70,000 শিকল থাকবে, প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার। শিকল থাকবে কয় হাজার? 70,000 শিকল থাকবে, প্রত্যেকটা শিকলে ফেরেশতা থাকবে কয় হাজার? 70,000। ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম। قال رسول الله صلى الله عليه وسلم يؤتى يومئذ بجهنم لها 70,000 زمام مع كل زمام 1000 ملك يجرونها। ওই 70,000 শিকলে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। ওই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে তারপরে হাসরের মাঠে উপস্থিত করা হবে। হাসরের মাঠে যখন জাহান্নাম উপস্থিত করা হবে, জাহান্নাম গুসায় ফেটে পড়তে চাইবে, আর জাহান্নাম বলবে হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ও আল্লাহ, আমার ভিতরে তোমার পাপিষ্ঠ নালায়েক বান্দাগুলোরে দাও। জাহান্নাম গর্জন করবে, জাহান্নাম চিৎকার মারবে, জাহান্নাম সেদিন কথা বলবে, বলবে আল্লাহ আরো দাও, আরো দাও, আরো দাও। এক পর্যায়ে দিতে দিতে দেওয়া শেষ হয়ে যাবে। আমার আল্লাহর কাছে জাহান্নাম আরো বলবে আল্লাহ আরো দাও। আমার আল্লাহ নিজের কুদরতি পা তখন জাহান্নামের মাঝে দিতে চাইবে। জাহান্নাম বলবে বাস, আর লাগবে না, আমি সন্তুষ্ট হয়ে গেছি। এই যে কঠিন ভয়াবহ পরিবেশ পরিস্থিতি হবে, এই পরিবেশ পরিস্থিতির কথা তো আমরা হিন্দুর জন্য বলছি না, খ্রিস্টানের জন্য বলছি না, কিন্তু আমাদের জন্যই তো বলছি। আমাদের মাঝে তো পাপি তাপি, অহংকার, টাকাপ্পরি, বাহাদুরি, ক্ষমতার মসনদ, অহংকার, আত্মহমিকা, এগুলো আমাদের মাঝেই তো আছে। আমার রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। যার অন্তরের মাঝে জাররা পরিমাণ অহংকার থাকবে, ওই আমার উম্মত, আমি বললাম আমার উম্মত, রাসূল বলছে যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবে না। আর যে ব্যক্তি শিরিক করবে, আর যে ব্যক্তি নাফরমানি করবে, আমার রাসূল বলেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউমসি কাফিরা ইয়াবিউ দীনাহু আকওয়ামু দীনাহুম বিআরদিন মিনাদ দুনিয়া। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে এমন পরিবেশ সৃষ্টি হবে, এমন সিচুয়েশন সৃষ্টি হবে, আমার বন্ধু সকালে মোমেন হয়ে যাবে, বিকালে কাফের হয়ে যাবে। ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, ঈমান নিয়ে মরতে পারছে, কথা বলে না। বিকালে যদি মৃত্যু হয়, ঈমান নিয়ে মরতে পারে নাই, বিকালে মোমেন হয়েছে, সকালে কাফের হয়ে যাবে। রাত্রেবেলা যদি তার মৃত্যু হয়, ঈমান নিয়ে মরার কোনো সম্ভাবনা আছে। কিন্তু ওই পরিবেশের মাঝে আমার রাসূল বলেন ইয়াবিউ দীনাহু আকওয়ামু দীনাহুম বিআরদিন মিনাদ দুনিয়া। কিন্তু এই অবস্থার মাঝে এক শ্রেণীর আলেম, তারা দিনকে পণ্য বানায়া তারা দিনকে ঈমান বিক্রি করে ফেলবে। একজনকে বাহবা দিবে, অথচ সে যে জালেম সে নিজেও জানে, তারপরে বাহবা দেয়। আমার রাসূল বলেন তার ঈমান শেষ। জালেমের পক্ষে মিছিল করলে মসজিদের ইমাম দোয়া করে, কিন্তু রাসূল বলেন তার ঈমান শেষ। জালেমকে যে ভোট দিল, জালেমকে যে সাহায্য করলো, জালেমের জন্য দোয়া করলো, তার ঈমান থাকে না। আমার রাসূল বলেন ইদা মুদিহাল ফাসিক গদিবার রব্বু তাআলা ওয়াহতাজ্জালাহুল আরশ। যে ব্যক্তি ফাসিকের জন্য দোয়া করে, ফাসিকের প্রশংসা করে, আল্লাহর আরশ থরথর করে কাঁপে। কিন্তু আমার মতো টুপিওয়ালা, আমার মতো দাড়িওয়ালা, আমার মতো ইমাম, আমার মতো আলেম কিন্তু গিয়ে দেখেন জালেমরে সাপোর্ট দেয়, কিন্তু জান্নাতি বানায় পর্যন্ত ছাইরা দেয়, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। অথচ কোনো সাহাবী জান্নাতের সার্টিফিকেট আরেক ভাইকে দিতে পারে নাই, কিন্তু আমার দেশের আলেমরা দেয়। জান্নাত বুঝি তোমার শ্বশুর বাড়ি? তো তোমার শ্বশুর বাড়ি যারে মন চায় তারে নিয়ে যেতে পারবা? অসম্ভব, অসম্ভব। বলে মাননীয় আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, আপনি মন্ত্রী, আপনি ইমাম, আপনি জান্নাতি মানুষ। আমার বন্ধু, জান্নাতি মানুষ বলার কোনো সুযোগ নাই। কে জান্নাতি কে জাহান্নামী তার আমলের উপর ডিপেন্ড করবে, ঠিক কিনা?
আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ বলেন আমলের দিক থেকে কে সবচেয়ে বেশি ভালো আমি আল্লাহ দেখব। তাই শোন, এই যে হাসরের মাঠের যে কঠিন ভয়াবহতা, এটা এখন বললাম, চোখটা বন্ধ করে বাসায় গিয়ে মাঝে মাঝে নিজের উপলব্ধিটা করবেন যে পরিবেশ পরিস্থিতিটা আসলেই কেমন হবে। নিজে মাঝে মাঝে শুয়ে দেখবেন, মনে হয় আমি এখন কবরে আছি। আমার স্ত্রী থাকা সত্ত্বেও মনে করেন আমার কেউ নাই, আমার ছেলে থাকা সত্ত্বেও মনে করেন আমার এখন কেউ নাই, আমার সম্পদ আছে তারপরে মনে করেন আমার কেউ নাই, ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, কিন্তু এই মুহূর্তে তো আপনার সাথে নাই। শটান শুয়ে মাঝে মাঝে একটু কল্পনার জগতে যান না, গিয়ে দেখেন না যে আমার কাছে তো সব কিছু আছে, কিন্তু মনে করেন এই মুহূর্তে আমি মরে গেলাম, এখন তো আমার কিচ্ছু নাই, সব তো পড়ে থাকবে। আপনি মাঝে মাঝে 10 তলা আপনার বাড়ির বিল্ডিংয়ের ছাদে উঠবেন, ছাদে উঠে দেখবেন যে আল্লাহ বড় না আমি বড়, আল্লাহ কেন জমিনটা বানাইছে। রাতের আধারে উঠবেন, তাহাজ্জুদের সময় উঠবেন, এই বিস্তীর্ণ জমিন কেন বানাইছে, নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো কারণেই বানাইছে, ঠিক না? তো আল্লাহ যেই কারণে বানাইছে, আল্লাহ আমারে যেন কেন সৃষ্টি করছে, এই বিষয়গুলো কি বুঝতে এমএ পাস করা লাগে, বিএ পাস করা লাগে, আলেম হওয়া লাগে? নর্মাল মানুষই বুঝে, এখন যদি না বুঝেন আর বুঝাবো কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম বাস্তব জীবনে ওই কঠিন, এবার মুখটা খুলে বলেন তো, এই যে কঠিন অবস্থা, ভয়াবহ পরিবেশ পরিস্থিতি হাসরের মাঠে হবে, ওই হাসরের মাঠে যেতে চান না গাড়িতে করে আরশে আজিমের নিচে যেতে চান? এটাও বুঝেন, বুঝছেন? ওই কঠিন পরিবেশের মাঝে হাসরের মাঠে থাকা লাগবে কয় হাজার বছর? 50,000 বছর থাকা লাগবে। ওই 50,000 বছরে কারো টাকনু ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো কোমর ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, তারা বুক পর্যন্ত ডুবে যাবে, কেউ ওই ঘামের মাঝে সাঁতার পর্যন্ত কাটতে থাকবে। এই সিচুয়েশন চান না কবর থেকে উঠা মাত্রই আল্লাহর জান্নাতের গাড়িতে করে আরশে আজিমের নিচে যেতে চান? মাশাআল্লাহ। তারপরও আওয়াজটা কম, আপনার চিন্তা যেমন আপনার কর্মটা তেমনই হবে। আমি বারবার বললাম, এই কথাটা কিন্তু রেকর্ড হয়েছে। হাসরের মাঠে আল্লাহ বলবে যে আলেম বক্তা খতিব বলার পরেও তোর মুখ থেকে কথাটা বেরোইছে না, ন্যায়ের পক্ষে আসছে না, এই জায়গাটা 0-0, তখন অবস্থা কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন ভয়াবহ হাসরের মাঠ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জান্নাতি দলের অন্তর্ভুক্ত যাদেরকে আরশে আজিমের নিচে আল্লাহ জায়গা দেবে, ওই জায়গায় ওই লিস্টির মধ্যে আল্লাহ আমাদেরকে নামটা লেখার তৌফিক দান করুক, আমিন। আগামী জুমা আলোচনা হবে 5 ব্যক্তি আর হলো 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের নিচে আল্লাহ জায়গা দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, যে কথাগুলো বললাম বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।